যে অতীতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে হয় সেটাকে পাস্ট পারফেক্ট করতে হয়, এখানেও সেটা পাস্ট পারফেক্ট হবে, কিন্তু যেহেতু তারা অনেকক্ষণ ধরে কাজটা করছিল সেই জন্য এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তারা মাছ ধরছিল বৃষ্টি আসার আগে, দুটোই অতীতে। আমাদের কীরকম চেহারাটা কীরকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে? এস মানে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, তাই তো? তাই যদি হয় এখানে তারা মাছ ধরছিল, মাছ ধরা গেলে ক্যাচিং ফিশ বলতে পারো, অথবা দে ওয়ার ফিশিং। মাছ ধরা বলতে ফিশটাকেও এখানে মাছ ধরা বলতে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তাহলে তারা মাছ ধরছিল, দে হ্যাড বিন, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড বিন, দে হ্যাড বিন কি হবে? মাছ ধরছিল ফিশিং অথবা ক্যাচিং ফিশ। কখন? বৃষ্টি আসার আগে। বলেছিলাম যে পাস্ট পারফেক্টের বেলায় যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট করতে হয়, এবং যেটা পরে ঘটে সেটা সিম্পল পাস্ট হয়। তাহলে বৃষ্টি আসার আগে দে হ্যাড বিন ফিশিং বিফোর দি রেইন কি হবে? কেম, কামের পাস্ট টেন্স কেম। They had been fishing before the rain came. পরিষ্কার? তারপরে দেখো ট্রেন ছাড়ার আগে আমরা খেলছিলাম। ট্রেন ছাড়ার আগে আমরা খেলছিলাম। তার কোনটা চলছিল? ট্রেনটা ছেড়ে চলে গেছিল, বুঝতে পারছি পাস্ট। আমরা খেলছিলাম, এটাও পাস্ট, কিন্তু তার আগে খেলাটা চলছিল, খেলা অনেকক্ষণ ধরে চলছিল। তাহলে উই হ্যাড বিন প্লেয়িং, উই হ্যাড বিন প্লেয়িং। কেন উই হ্যাড বিন প্লেয়িং বললাম? আমরা তো বলতে পারতাম উই ওয়ার প্লেয়িং, এটাও বলতে পারতাম, কিন্তু অতীতে দুটো ঘটনার আগে যে ঘটনাটা আগে হয় সেটাকে পাস্ট পারফেক্টে করতে হয়, সেই জন্য উই হ্যাড বিন প্লেয়িং। ট্রেন ছাড়ার আগে বিফোর দ্য ট্রেন লেফট, অথবা বিফোর দ্য ট্রেন স্টার্টেড, দুটোই করতে পারো। তাহলে আমরা খেলছিলাম, এখানে কি করব? আমরা করব ট্রেন ছাড়ার আগে আমরা খেলছিলাম, সাবজেক্টকে আমরা, উই হ্যাড বিন প্লেয়িং। দেখো খেয়াল করে দেখো, এটা কিন্তু ভুল করো না। এইখানে পারফেক্ট টেন্সের জন্য বি ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি, আর কন্টিনিউয়াস টেন্সের জন্য তোমার V1-এর আইএনজি যোগ করেছি, ঠিক আছে? পারফেক্ট টেন্সের জন্য বি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়, এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। যেমন আই ওয়াজ প্লেয়িং, ওয়াজটা বি ভার্ব, বুঝতে পেরেছো? সেরকম এই যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল কী হবে? বিন। তাহলে উই হ্যাড বিন প্লেয়িং কখন? ট্রেন ছাড়ার আগে, বিফোর দি ট্রেন লেফট। সিম্পল পাস্ট পড়লাম, তাহলে পরেরটা সিম্পল পাস্ট হয়। বোঝা গেল? পরিষ্কার? এইবার দেখো পরেরটা, দেখো তখন বেলা 10টা, অমল ভোর থেকে, এটা একটু বড় হয়ে যাবে সেন্টেন্সটা, বুঝতে একটু অসুবিধা হবে। তখন বেলা 10টা, অমল ভোর থেকে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিল। তাহলে কাজটা করছিল, ভোরবেলা থেকে কাজ করছিল, ক্লান্ত হয়ে পড়েছিল। তাহলে ভোরবেলা থেকে কাজ করছিল, এটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে করব, আর ক্লান্ত হয়ে পড়েছিল এটাকে সিম্পল পাস্ট করব। তখন বেলা 10টা, তখন বেলা 10টা, ইট ওয়াজ 10 AM, দেন, তখন, ঠিক আছে? দেন, তখন বেলা 10টা, অমর ভোর থেকে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিল। এবার কি করব? অ্যান্ড, এবং অমল
যেটা পরে হয়েছে সেটাকে আমরা সিম্পল পাস্ট করব। তাহলে কোনটা পরে হয়েছে? ক্লান্ত হয়ে পড়াটা, কাজ করাটা আগে হয়েছে। অ্যান্ড অমল became tired, অমল ক্লান্ত হয়ে পড়েছিল। যেহেতু অ্যাজ হি, এইবার দেখো এটা পাস্ট পারফেক্ট হচ্ছে। অ্যাজ হি হ্যাড বিন ওয়ার্কিং, ভোর থেকে, সিন্স ডন, ভোরবেলা ইংরেজি ডন, বোঝা গেল? তাহলে ইট ওয়াজ 10 AM দেন, তখন বেলা 10টা, এবং অমল ক্লান্ত হয়ে পড়েছিল কারণ হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স ডন। বোঝা গেছে? পরিষ্কার? তারপর দেখো, তারপর ঠিক আছে, তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। কোন কাজটা আগে হচ্ছিল? ফুটবল খেলাটা হচ্ছিল। কারা খেলছিল? আমরা খেলছিলাম। তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। তাহলে তোমরা এসেছিলে, অতীতের ঘটনা বুঝতে পারছি, আমরা ফুটবল খেলছিলাম, এটাও অতীতের ঘটনা বুঝতে পারছি, কিন্তু অতীতের ঘটনাটা অনেকক্ষণ ধরে চলছিল। তাহলে কী হবে? যেটা যেটা আগে হচ্ছিল সেটাকে কী করব? পাস্ট পারফেক্ট করব। এটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে পাস্ট পারফেক্টের সময় আমরা বি ভার্বের থার্ড ফর্মটা আনবো, আর কন্টিনিউয়াসের জন্য খেলাটার সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে আমরা ফুটবল খেলছিলাম, উই had been playing football কখন? আসার আগে, বিফোর। পরেরটা কি হবে? সিম্পল পাস্ট, বিফোর ইউ কেম। তাহলে উই হ্যাড বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম। বোঝা গেল? এইবার দেখো, তার পরেরটাতে দেখো, সে সারা রাত ধরে পড়াশোনা করছিল। পড়াশোনাটা সারা রাত ধরে চলছে, এখানে আর কিছু বলা নেই। তাহলে সে সারা রাত ধরে পড়াশোনা করছিল, কী হবে? সে সারা রাত ধরে পড়াশোনা করছিল, যেহেতু এটা অতীতের কথা বুঝতে পারছি, বহুক্ষণ ধরে চলছিল, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে সাবজেক্টকে, সে, হি হ্যাড বিন পড়ছিল, স্টাডি হচ্ছে পড়াশোনা করা, তার সঙ্গে স্টাডির সঙ্গে আইএনজি যোগ হবে, হ্যাড বিন স্টাডিং কি সারা রাত ধরে, ফর হোল নাইট, সারা। হি হ্যাড বিন স্টাডিং ফর হোল নাইট। বোঝা গেল? পরিষ্কার? এইটা হয়ে গেল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার প্রায় নেই বললেই চলে, তবু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কী হবে? আমরা ফিউচার পারফেক্টের বেলা কী বলেছিলাম? শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। ফিউচার পারফেক্টের বেলায় কী বলেছিলাম? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাই বলেছিলাম, সাবজেক্ট শ্যাল হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। এইখানে কি হচ্ছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় কী হবে? এইখানে হয়ে যাবে তোমার এই ভার্বের থার্ড ফর্মের আগে এই হ্যাভের সঙ্গে বিন হবে, বি ভার্বের থার্ড ফর্মটা এসছে, প্লাস V1 IN। বুঝা গেল? যেমন দেখো,
এখানে শ্যাল উইল হ্যাভ বিন ভার্বের আইএনজি। পরীক্ষা দেওয়ার আগে আমরা কঠোর পরিশ্রমের সাথে পড়াশোনা করতে থাকবো। পরীক্ষা দেওয়ার আগে আমরা তাই এটা পরীক্ষা দেওয়ার আগে আমরা কঠোর কঠোর পরিশ্রম করতে থাকবো, এটা বলা যাচ্ছে ভবিষ্যতের ব্যাপার। কিন্তু কোনটা আগে ঘটবে? কঠোর পরিশ্রম করাটা। তাহলে এইটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর পরের যেটা আছে পরীক্ষা দেওয়াটা, এটা সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা কঠোর পরিশ্রম করতে থাকবো, কঠোর পরিশ্রমের সাথে পড়াশোনা করতে থাকবো। তাহলে উই, দেখো সাবজেক্ট, উই এর পরে কি বসে? শ্যালও বসাতে পারো, উইলও বসাতে পারো। এখানে উই শ্যাল, যখন জোর দিয়ে বলা হয় তখন করতেই থাকবো, তাহলে উইল বলতে হবে। উই শ্যাল হ্যাভ বিন, তারপর কি ভার্ব ওয়ানের আইএনজি, স্টাডিং। কঠোর, উই শ্যাল হ্যাভ বিন স্টাডিং হার্ড, কঠোর। বিফোর, কি হচ্ছে? পরীক্ষা, পরীক্ষা দেওয়ার আগে, বিফোর উই, পরীক্ষা দেওয়া টেক, এখানে উই টেক দ্য এক্সামিনেশন। ভালো করে খেয়াল করে দেখো কোনটা আগে করলাম কোনটা পরে করলাম, বোঝা গেছে? তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করতে পারি। পরে আরেকটা দেখো, কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পর ছেলেরা মাছ ধরতে যাবে। এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট করো, এখানে দেখো আমরা সিম্পল প্রেজেন্ট করেছি, বিফোর উই টেক দ্য এক্সামিনেশন। এইখানে উইল হয়ে যাবে। কিরকম ভাবে হবে দেখো, পরীক্ষা, আচ্ছা, কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পর ছেলেরা মাছ ধরতে যাবে। ছেলেরা মাছ ধরতে যাবে, দ্য বয়েজ উইল গো ফর ফিশিং। ছেলেরা মাছ ধরতে যাবে, দ্য বয়েজ উইল গো ফর ফিশিং। দ্য বয়েজ উইল গো ফর ফিশিং কোনটা? কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পর, মানে ভবিষ্যতের কথা, তাই তো? তাহলে কি হবে এখানে? তাহলে বয়েজ উইল গো ফর ফিশিং আফটার, তাহলে এটাকে ডিটাকে ফিশিং আফটার, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করবো। কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পর, আফটার ইট উইল হ্যাভ বিন রেইনিং ফর few hours. বুঝা গেছে?